আজ রাত ১২টা থেকে রেল চালকদের ন্যায্য অধিকার বাস্তবায়ন এবং ২০২১ সালের অর্থ মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহার না হলে সারা দেশে ট্রেন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ ঐক্য পরিষদ। যেই কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের দাবি দেওয়া ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর মোহাম্মদ কাজল। কাজল, এই মুহূর্তে সেখানে কি পরিস্থিতি দেখছেন? এই মুহূর্তে আমি রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখান থেকে আজকে দিনের শেষ ট্রেন অর্থাৎ পঞ্চগড় অভিমুখী যে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি ছাড়ার মাধ্যমেই আসলে তাদের যে কর্মবিরতি, রেলওয়ের রানিং স্টাফদের যে কর্মসূচি ঘোষিত ছিল সেটি আসলে কার্যকর হচ্ছে ভোর থেকে, অর্থাৎ গতদিন মানে ২৭ তারিখের যেই কর্মবিরতির কথা ছিল সেটির তারা নিজ নিজ গন্তব্যের যেই রানিং ট্রেনগুলো রয়েছে সেগুলো পৌঁছে দেবে। তাদের হেডকোয়ার্টারগুলোতে ট্রেনগুলো পৌঁছে দিয়ে তারা কর্মবিরতিতে যাবে। তারা বেসিক্যালি যাত্রী হয়রানি কমাতেই বা যাত্রী হয়রানি যেন না হয় সেই হিসেবটা রেখেই তারা এই কর্মবিরতির ঘোষণা দিয়েছে এবং কর্মবিরতি পালন করার ঘোষণা দিয়েছে। এবং তারা বলছে যে ভোর থেকে যে ট্রেনগুলো ছাড়ার কথা ছিল সেগুলো আসলে ছেড়ে যাবে না, সেটির মাধ্যমেই কর্মবিরতির যেই কর্মসূচি শুরু হবে। এর আগে তারা ২২ জানুয়ারি তারা একটা প্রেস ব্রিফিং করে সেখানে তারা আলটিমেটাম দেয় যে তাদের রানিং যেই সুবিধাগুলো রয়েছে, মাইলেজ ভিত্তিতে যে পেনশন সুবিধা, আনুতোষিক প্রদান এবং নিয়োগ পত্রের দুটি শর্ত প্রত্যাহারের জন্য ২৭ জানুয়ারি পর্যন্ত যেই টাইম বেঁধে দেওয়া হয়েছিল, সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছিল, সেটি আসলে শেষ হচ্ছে। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম সন্ধ্যা ৭টার দিকে রেলওয়ে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে একটি ঘোষণা করা হয়, একটি গণবিজ্ঞপ্তি ঘোষণা করা হয়। সেখানে বলা হয় যে সেখানে রেলওয়ের রানিং স্টাফদের প্রতি আহ্বান জানানো হয় তারা যেন যাত্রী ভোগান্তির কথা মাথায় রেখেই এই কর্মবিরতি থেকে সরে আসেন। সেখানে তাদের আশ্বস্ত করা হয় যে তাদের যে দাবি দেওয়া সম্বলিত যে দাবির প্রেক্ষিতে তারা এই কর্মসূচির ঘোষণা দিয়েছিল, সেই কর্মসূচি যে ঘোষণা করেছিল সেটি থেকে সরে আসার। এবং রেলওয়ের ওই বিজ্ঞপ্তিতে বলা হয় যে তাদের দাবি দেওয়া সম্বলিত যেই কাগজপত্রগুলো রয়েছে সেটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অর্থ মন্ত্রণালয়ের সাথে রেলওয়ে কর্তৃপক্ষ যোগাযোগ রাখছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষের পক্ষ থেকেও এই আহ্বানগুলো জানানো হলেও আসলে তারা রেলওয়ের রানিং স্টাফ যারা রয়েছেন তারা এই কর্মবিরতি থেকে আপাতত সরে আসছেন না। এবং তাদের পরবর্তী সিদ্ধান্ত কি হয় সেটি আসলে ভোরের যে ট্রেন ছেড়ে যাবে ঢাকা থেকে সেটির মাধ্যমে বোঝা যাবে যে আসলে তারা কর্মসূচিতে আছে কি না। এই ছিল আমার কাছে সর্বশেষ। কাজল, আপনাকে ধন্যবাদ। নূর মোহাম্মদ কাজল কমলাপুর রেল স্টেশন থেকে রেলের রানিং স্টাফদের কর্মসূচির বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন।